আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের পর দলীয় প্রতীক নিয়ে বিপাকে দলটির ক্লিন ইমেজের নেতাকর্মীরা। যদিও দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র নির্বাচনের সুযোগ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এবার তাদের জন্য বিশাল এক সুখবর দিয়েছে জাতীয় পার্টি। পতিত এই দলটির নেতাদের মনোনয়ন দেবে জাপা, এমনই ঘোষণা দিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। কিন্তু রয়েছে কিছু শর্ত, আরো জানাচ্ছেন এসআই রাজ। আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেবো না কেন, দেবো, অবশ্যই দেবো। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অভিযুক্তদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে গত 12 মে একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। একটা রাজনৈতিক দলের প্রার্থী তার ভোটের জন্য সর্বোচ্চ 25 লক্ষ টাকা ব্যয় করতে পারতেন, আর পরিপত্রের মাধ্যমে বলা হতো যে 10 টাকা পার ভোটার অথবা 25 লক্ষ, হুইচ এভার ইজ লোয়ার। আমরা এটাকে করেছি হুইচ এভার ইজ হায়ার, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এক কনস্টিটিউয়েন্সি থেকে আর একটা কনস্টিটিউয়েন্সি সবাইকে যদি 25 লক্ষ টাকার মধ্যে লিমিট করে দেওয়া হয় তাহলে এটা জাস্টিফাইড হয় না, কারণ অনেকের ভৌগোলিক কারণে হোক, যাতায়াতের কারণে হোক, ভোট সংখ্যার কারণে হোক অনেক বেশি চলাচল করতে হয়। তো এই ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সিতে যত ভোটার এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবেন। এখানে একটা ফ্লেক্সিবিলিটি অ্যাড করা হয়েছে। এমন প্রেক্ষাপটে এবার আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাদের জন্য বিশাল এক সুখবর দিয়েছে জাতীয় পার্টি। দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 6 সেপ্টেম্বর দুপুরে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা দেশে বহু আওয়ামী লীগ সমর্থক আছে যারা ক্লিন ইমেজধারী। অনেকের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই। তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। জাতীয় পার্টি তাদের গুরুত্ব দিয়ে মনোনয়ন দেবে। কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় একটা আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেবো না কেন, দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব। ফরিদপুর, গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, 300 আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। তাদের প্রার্থীর চেয়ে যদি ভালো কোনো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত যদি না থাকে, তাহলে তাকে মনোনয়ন দেওয়া হবে। 300 আসনে আমরা প্রার্থী দিব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন। যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন, অবশ্যই দেবো। জাপার এই কো চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নেই, তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে, তা না হলে বিএনপি একা হয়ে পড়বে। মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে আর ইসলামী ঐক্যজোট, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদের মতো দলগুলো থাকতে চায়, অপরদিকে থাকতে চায় বিএনপি, তখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, ওই প্রেক্ষাপটে অন্য দলগুলো যদি সরে দাঁড়ায়, তবে বিএনপি একা হয়ে যাবে। তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। গত কয়েকদিন ধরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার পর থেকে মূলত
এই উত্তেজনা বাড়তে থাকে। জাপাকে ফ্যাসিবাদের সহযোগী উল্লেখ করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে দলটি। এই প্রেক্ষাপটেই হয়তো জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে। এস আই রাজ, এটিএন নিউজ।